recruitment process is not sustainable. It is the impact of the action that would define the nature of the procedure that is to be adopted. The effect of any direction for re-examination at this stage would have a dissimilar impact upon the appointees. Any such direction for re-examination would fail to secure fair play in action. A job taken away after about 9 years of service would indisputably cause insurmountable inconvenience to the appellants, and their survival along with their family members would be at stake. In such circumstances, and considering the enormity of the impact, we are not inclined to uphold the cancellation of appointment of 32,000 teachers who have worked in the post for a long period. প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বুধবার মাইল ফলক রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিল করার যে নির্দেশ সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়েছে, যার অর্থ 32,000 শিক্ষকের চাকরি বহাল রইল। 2014 সালের নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে 2 দফায় প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল। প্রথম দফায় 42,949 জন, পরে আরও 16,500 জন প্রার্থী চাকরি পান। মামলাকারীদের অভিযোগ ছিল এই 2 পর্যায়ের নিয়োগেই ব্যাপক অনিয়ম হয়েছে। ইন্টারভিউ নম্বর, মেধা তালিকা তৈরি, প্যানেলের সিদ্ধান্ত, সব জায়গাতেই নাকি হস্তক্ষেপ ও দুর্নীতি চলেছে। অন্যদিকে পর্ষদের দাবি কিছু বিচ্ছিন্ন অনিয়ম ধরা পড়লেও সেগুলি সময় মতো সংশোধন করা হয়েছে, তাই পুরো প্রক্রিয়াকে বাতিল করার কোনো প্রয়োজন নেই। সব পক্ষের যুক্তি বিতর্ক শোনার পর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় সমস্ত নিয়োগ বাতিল করার মতো যুক্তি বা প্রমাণ নেই, বরং সেটি করলে রাজ্যের স্কুল কাঠামো, শিক্ষক সংকট এবং বহু পরিবারে জীবিকা সরাসরি বিপন্ন হবে। তাই সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখার কোনো ভিত্তি নেই। স্বভাবতই এই রায়ে খুশি জেলার প্রাথমিক শিক্ষক থেকে শুরু করে শিক্ষক নেতারা। আমরা নিয়েছিলাম ডান বাম সব পক্ষের প্রতিক্রিয়া, কি জানালেন তারা। কত সালে চাকরি? আমার 2017 সালে চাকরি। যে কেসটা আজকে রায় হলো সেটা কি আপনাদের উপরেই ছিল? হ্যাঁ, আমাদের উপরেই ছিল। আজকে কি রায় হলো? আজকে আমাদের পক্ষে রায় এসছে। বহু প্রতীক্ষার পর আমরা প্রচন্ড টেনশনে ছিলাম, সবাই আমরা 32,000 টেনশনে ছিলাম। আজকে যে রায় এসছে আমাদের পক্ষে এসছে, আমরা খুবই খুশি। আর আগামী দিনের জন্য যদি আরো আবার যে কেস যদি আমাদের বিপক্ষে আবার সুপ্রিম কোর্টে যায়, আমরা তার জন্য প্রস্তুত হয়ে আছি। কোর্টের রায়টা দেখলে বোঝা যাবে। এখন সবটা তো আমরা হাতে পাইনি, বিষয়টাকে ওটা দেখে বুঝতে হবে যে সবটা পুঙ্খানুপুঙ্খ হবে, তখনই আমরা বুঝতে পারবো বিষয়টা। আপাতত সাময়িক স্বস্তি, অনেক দিনের একটা আমাদের চাপ মাথার উপর থেকে নেমে গেছে, আমরা খুবই খুশি। একটা অশুভ শক্তির পতন হলো। আমরা জানতাম যে সত্যি কোনোদিন মিথ্যে হয় না। এই 32,000 শিক্ষকের পাশে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সবসময় ছিল, আছে, থাকবে। আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের রাজ্য সভাপতি মহিদুল ইসলাম মহাশয়কে। তিনিও এই 32,000 শিক্ষকের পাশে প্রথম থেকেই ছিলেন। আপনি আজকে একটা ব্যাপার দেখুন, এই 32,000 শিক্ষক অন্ধকার জগতে এতদিন বাস করেছে, ওদের ফ্যামিলির কোনো নিশ্চয়তা ছিল না কখন কি হয়ে যায়। কিন্তু আজকে আমরা খুব খুশি যে মহামান্য আদালতের এই নির্দেশক্রমে এই 32,000 শিক্ষক আজকে আলোর দিশা দেখবে। আমরা এদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। দেখুন, আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সবসময় শিক্ষকদের পাশে থেকেছে এবং এই 32,000-এর যে কেস চলছিল সেক্ষেত্রেও আমাদের দাবি ছিল যারা সৎভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি যেন কোনোভাবেই না যায়। তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা কিছুটা খুশি। আর যদি কেউ অবৈধভাবে এই প্রক্রিয়ায় চলে আসে অবশ্যই তাকে বাতিল করতে হবে, আমাদের কথাও তাই। তার জন্য যেন কখনোই যারা সঠিকভাবে এই চাকরি পেয়েছে তাদেরকে যেন বঞ্চিত না করা হয়, এটা আমরা প্রথম থেকেই বলে আসছি এবং এই নিয়ে আমরা লড়াই করেছি যে যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তারা কেন আজকে ডিপ্রাইভ হবে। বলবো যে একদিকে যেমন ঠিক হলো, চালের থেকে কাপড় আলাদা করার দায়িত্ব ছিল কিন্তু কোর্টের, কিন্তু সেটা সিবিআই হোক কোর্ট হোক সেটা কিন্তু তারা সঠিকভাবে করতে পারেনি, যার জন্যই আজকে কিছু অবৈধ বা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা কিন্তু রয়ে গেল। সেই কারণেই বলবো আমরা কিন্তু একদম যে আমরা সন্তুষ্ট এটাও বলতে পারবো না। মোটামুটি সরকারের ক্ষেত্রে এই রায়টা একটা স্বস্তি দিল না? সরকারকে তো বলবে, কারণ সরকারই তো এই দুর্নীতি করেছে,
আজকে তৃণমূল সরকারের এই দুর্নীতির জন্যই তো এই যে 32,000 শিক্ষক আজকে এতদিন ধরে একটা মানসিক যন্ত্রণার মধ্যে ছিল। যে প্যানেল ধরে বাতিলের বিরুদ্ধে আমরা যোগ্য প্রার্থীদের বহাল রাখতে হবে সেই দাবিতে আমরা পথে নেমেছিলাম। আমরা এখনো ওই একই পথেই আছি। আমরা এই প্যানেল বাতিলের বিপক্ষেই আমরা ছিলাম। যেভাবে চাকরিগুলো বহাল রাখার একটা দেওয়া হলো, এতে আমরা অখুশি নই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এর মধ্যে 32,000-এর মধ্যে বেশ কিছু শিক্ষক আছেন যারা পরীক্ষায় বসেনি, টেট দেননি। কারো কারো হয়তো বা ট্রেনিং ছিল না, কারো উচ্চ মাধ্যমিকে 50% ছিল না, যারা এই পরীক্ষায় বসার যোগ্যতা তারা অর্জন করতে পারেনি। এমন কিছু শিক্ষক আছে। আমাদের দাবি ছিল যে এই সমস্ত শিক্ষকদেরকে খুঁজে বের করা। সেটা করতে ব্যর্থ হয়েছে। 9 বছর অতিক্রান্ত, শিক্ষকরা স্কুলে যাচ্ছেন, তাদের পরিবাররা এটার উপরে নির্ভরশীল। সেই সহানুভূতি তারা দেখিয়েছে, কোর্ট দেখিয়েছে। এই জায়গাটায় আমাদের আপত্তি নেই, কিন্তু আমাদের আরেকটা জায়গা ভাবা উচিত ছিল কোর্টকে, যে অনেক যোগ্য চাকরি প্রার্থী যারা রাস্তায় বসে আছে বেশ কয়েক বছর যাবত, তাদের কথাটাও কোর্টকে ভাবা উচিত ছিল। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, ICU, NICU এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 8373066655। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল VIP ও AC কেবিনের সুব্যবস্থা।